বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আবার তোমাদেরকে একটা নতুন রান্না করে দেখাবো, যদিও নতুন নয়। হ্যালো বন্ধুরা, আজকে আবার চিকেন বানাবো। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছি, যেটা ম্যারিনেট করব। হলুদ, নুন, লঙ্কা, এর বেশি কিছু দেবো না। আর এটা হচ্ছে গোটা গরম মশলার মধ্যে আছে, আর গোলমরিচ আছে এক্সট্রা, ধনে আর জিরে, মৌরি অল্প পরিমাণ আছে। আর এটা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বাটবো। আর গোটা পেঁয়াজ, একটু গোটা রসুন, টমেটো, ধনেপাতা, ব্যাস এই কটাই মশলা লাগবে আপাতত। তো দেখতে থাকো আমি কিভাবে বানাই। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব হলুদ, নুন, লঙ্কা দিয়ে। হলুদ, নুন আর লঙ্কা মতন আন্দাজ মতন দেবেন নুনটা। আর বাইন্ডিংয়ের জন্য জাস্ট একটু অল্প পরিমাণে সর্ষের তেল। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে হাত। আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি কি করেছি, জাস্ট তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে ভাজবো, ভালো করে ভেজে নেব। এটা একটু অন্য পদ্ধতিতে রান্না করছি, আপনাদের আগেও বলেছি। এটা একসঙ্গে বেটে নেব। তো আমি এখানে আদাটা বেটে নিয়েছি, এবার রসুনগুলোকে বেটে নেবো ভালো করে। তো ভালো করে আমি রসুনগুলোকেও বেটে নিচ্ছি। একটু শুকনো কাঁচা মশলাটাকে আমি রোস্ট করে নেব। তো বন্ধুরা, আমি চিকেনটাকে ভেজে এখানে তুলে রেখে দিয়েছি। চিকেন আর আলু ভালো করে ভেজে নিয়েছি। এবার যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল, এগুলো ওই তেলের মধ্যে, এটার মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন দেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি রসুনটা এর মধ্যে মিশিয়ে দেবো। তো রসুনটা আমি দিয়ে দিলাম, বেটে রাখা রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজবো। সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে আদা বাটাটা দেবো। আদা দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে। সব শেষে আমি হলুদটা দেবো। বেটে রাখা লঙ্কাটা আমি এবার এটা দিয়ে দেবো। ভালো করে গুলে এটা দিয়ে দিলাম। এতে পেঁয়াজটাও পুড়ে যাবে না, আর লঙ্কাটাও ভালো করে কালার এসে যাবে। বন্ধুরা, এই স্টেজে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। এটা গরম জলে আমি হলুদ গুলে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, এই স্টেজে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখেছেন ভালো করে তেল ছেড়ে দিয়েছে এটা। এবার আমি চিকেন আর আলুটা যেটা রেখেছিলাম ভেজে, সেটা মিশিয়ে দেবো। তো যত জুস আছে বাটির গায়ে সমস্তটাই কিন্তু ঢেলে দেবে। টমেটোকে আমি স্ম্যাশ করে রেখেছি, এটা এখন অনেকটাই নাড়াচাড়া করা হয়ে গেছে। এই স্টেজে আমি টমেটোটা পুরোটাই দিয়ে দেবো। এবার আমি এই ভেজে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে একটু কসুরি মেথিতে একটু স্ম্যাশ করে ডলে একটু কসুরি মেথি অল্প দিয়ে দিলাম। আমি একটু গরম জল মেশাবো, এটা হয়ে যাবে। তো দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। বাড়িতে এইভাবেই বানান, চিকেনটা খেতে খুব অসাধারণ লাগবে।